শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন সেশনে ভর্তি হয়েছে তাদের নবীকরণ এবং তার সাথে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ডক্টর মেঘনাদ সাহা কলেজের সম্মাননীয় গভর্নিং বডির প্রেসিডেন্ট মিস্টার মোশাররফ হোসেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের মূল পরিকল্পনা এবং তার রূপায়ণ এই সমস্তটাই মাননীয় মোশাররফ হোসেনের নেতৃত্বেই হয়েছে এবং ডক্টর মেঘনাদ সাহা কলেজ অত্যন্ত খুশি যে তারা এই অঞ্চলে সমস্ত মানুষদের জন্য এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তারা উপহার দেবে। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের কলেজের বাদশা মাননীয় জয়গোপাল বিশ্বাস, উপস্থিত আছেন কালচারাল কমিটির সম্মাননীয় কনভেনার মিস্টার প্রসেনজিৎ চৌধুরী, মঞ্চে রয়েছেন আমাদের গভর্নিং বডির টিচার রিপ্রেজেন্টেটিভ অঞ্জন সোম, ইউসুফ আজিম এবং অন্যান্য বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা, সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা, শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী অ্যালামনি। মঞ্চে উপস্থিত রয়েছেন এলাকার বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে জড়িত সমাজসেবী মানুষজন, রয়েছেন ব্লক এবং জেলা স্তরের বিভিন্ন নেতারা। সমস্ত যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে এই অনুষ্ঠান মনোজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অবশ্যই আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দর অনুষ্ঠান উপভোগ করবেন এবং আমাদের যারা নবাগত ছাত্রছাত্রী তাদের জন্য আরও একবার আমি মেঘনাদ সাহা কলেজের পক্ষ থেকে তাদেরকে এই নবীনবরণের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করব না, অনুষ্ঠান শোনার জন্য সবাই অপেক্ষা করছে। আমাদের প্রেসিডেন্ট সাহেবকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এবং তার জন্য একটা হাততালি চেয়ে দিচ্ছি আমি এই অনুষ্ঠান সফলভাবে রূপায়ণ করার জন্য। সবাইকে যারা এই অনুষ্ঠানের জন্য
উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে, আমাদের কলেজের ইউনিয়নের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। Popular MLA Mr. Musharraf Hussain. Everyone, please put your hands together for Dr. Mukunda Mishra. And now, Mr. Kartik Chandra Dash ke বরণ করে নিচ্ছে JS and Kartik. Everyone, please put your hands together for Mr. Kartik Chandra Dash. And then our Jubo Sabhapati Muzaffar Hussain. ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং অত্র এলাকার সমস্ত জনসাধারণকে আমার অনেক অনেক ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাবু, এই কলেজের প্রিন্সিপাল আছেন, এই কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, সর্বোপরি ছাত্রছাত্রীরা, এবং আজকে যাদের জন্য নবীন বরণ যে উৎসব, যাদের জন্য আজকে আয়োজন করা হয়েছে, এই অভূতপূর্ব আয়োজন দেখে আমরা ভীষণভাবে আপ্লুত। যারা অনেক আশা নিয়ে এই কলেজে এসছো, তাদের প্রতি শুধু একটাই বার্তা থাকবে যে তোমাদের অভিভাবকরা কলেজে পাঠিয়েছে, মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষায় খেলাধুলোয় সংস্কৃতিতে এগিয়ে থাকতে হবে। তোমরা এগিয়ে থাকলে তোমার বাবা মা আত্মীয় স্বজন, শুধু একটা কথা বলবো, লেখাপড়ার সাথে সাথে যে একটা সমাজ চেতনার দরকার আছে, যা তোমাদের প্রতি সমাজ যে আশা করে যে একটা ছাত্র শুধু লেখাপড়া করলে হবে না, তোমাকে সমাজকে ভুললে হবে না। যে সমাজ থেকে তুমি উঠে আসছো, সেই সমাজকে কিছু দেওয়ার কিন্তু তোমাদের একটা দায়িত্ব বা কর্তব্য আছে। আমি আশা করব আগামীতে তোমরা অনেক বড় হয়ে সব জীবনে সাফল্য কামনা করে যে সমাজ থেকে উঠে আসছো, যে মাঠ থেকে উঠে আসছো, যে পরিবার থেকে উঠে আসছো, তাদের প্রতি তোমাদের কর্তব্য থাক এবং তোমাদের তাদের প্রতি আস্থা অনেক থাক। এই বলেই সবাইকে আগামী ভবিষ্যতে অনেক অনেক উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। Thank you so much, Mr. Kartik Chandra Das. Next, Honorable Reena Sarkar, Sabhapati Ira Block Panchayat Samiti. Reena Sarkar ke request করছি বক্তব্য রাখার জন্য। নমস্কার। ডক্টর মেঘনাথ সাহা কলেজের উপস্থিতি, এই কলেজের নবীকরণের সকল ছাত্রছাত্রীদের এবং কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের, প্রিন্সিপাল থেকে প্রফেসর থেকে সকলকে আমার যথাযোগ্য স্থানে সালাম নমস্কার জোহার জানাচ্ছি। তার সঙ্গে আমাদের ইটাহারের বিধায়ক তথা সর্বধর্মের সমন্বয়ের প্রতি আমরা বলে থাকি মুশারফ হোসেন মহাশয় উপস্থিত আছেন আমাদের ইটাহার ব্লক প্রেসিডেন্ট কার্তিক চন্দ্র দাস মহাশয়, উপস্থিত আছেন আমাদের সহসভাপতি পলাশ চন্দ্র রায় মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহকারী শিক্ষকরা করেন জানেন। তার সঙ্গে আপনাদেরকে একটা কথা বলার আমার খুব ইচ্ছে,
পশ্চিমবঙ্গে বাস করি, তো পশ্চিমবঙ্গে মমতার মা আমাদের মুখ্যমন্ত্রী, উনি আমাদের পড়াশোনার জন্য এমনকি স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকল্প করেছেন বলে ছোট্ট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিবারের থেকে আমরা এসে এখানে পড়াশোনা করতে পারছি। আগামী দিনে এরকম পড়াশোনা করার সুযোগ আমরা পাইনি। যেই মমতাময়ী মা, পশ্চিমবঙ্গের মমতাময়ী মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, সহযোগিতা করছেন। আগামী 26শে বিধানসভার সময় আপনারা অনেক অনেক সহযোগিতা করবেন, আপনারা নির্বাচিত করবেন। আপনারাই হচ্ছেন আমাদের ভবিষ্যৎ, আমাদের গর্ব, আমাদের নয়নের মণি। আপনারা যেদিকে যাবেন সেদিকেই আমাদের আলোয় আলোকিত হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ডক্টর মেঘনাদ শাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুকুন্দবাবু থেকে শুরু করে সর্বোপরি এখানে আমাদের ইটাহারের বিধায়ক মোশাররফ সাহেব আছেন, কলেজের অন্যান্য অধ্যক্ষরা আছেন, নন টিচিং স্টাফরা আছেন। আমরা যাদের আমন্ত্রণে এসেছি এবং আমাদের দলের এখানে যুব ছাত্র থেকে শুরু করে আমাদের ব্লক সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির বিভিন্ন দায়িত্বে যারা আছেন তারা থেকে শুরু করে সর্বোপরি আমার স্নেহের দিনের মতন এবারও কলেজ তার পূর্বের কথাকে স্মরণ করে আরও এগিয়ে যাওয়ার যে শপথ নিয়েছে, বিশেষ করে রাজ্যে এই কলেজে একটা ভালো জায়গা তৈরি করে ফেলেছে অন্যান্য কলেজের তুলনায়। এবং আমাদের গভর্নিং বডির যিনি দায়িত্বে আছেন উনি সারা রাজ্য কথা নয়, সবচেয়ে বড় কথা পড়াশোনার পাশাপাশি আমি একজন মানুষ হব, আমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে মানুষের মতন মানুষ হতে হবে। আগামী দিনে সমাজের অনেক বড় বড় দায়িত্ব আসবে, সেই দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে। এবং বাবা মা থেকে শুরু করে আমার গার্জেনরা যারা বহু আশা নিয়ে তারা প্রতীক্ষায় আছে যে আমার সন্তান মানুষের সমাজে একটা অগ্রণী ভূমিকা নেবে, সেই কাজ আপনারা করবেন। এই আশা ভালোবাসা রেখে বয়স্কদের প্রণাম, নমস্কার। ছোট যারা আছো আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের এখানে ক্ষুদ্র আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার। Palash Kumar Rai. And now I request to Mr. Mojibur Rahman for few words. আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা মঞ্চে উপবিষ্ট এই মেঘনাদ সাহা কলেজের গভর্নর বডি তথা আমাদের ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন মহাশয় আছেন উপস্থিত, এই মেঘনাদ সাহা কলেজের প্রিন্সিপাল সাহেব, এছাড়াও আমাদের ব্লক নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার মহাশয়া, এছাড়াও পঞ্চায়েত সমিতির সঙ্গী সাথীরা। যাই হোক, আজকে এই নবীন বড় পাশাপাশি আমাদের দেশের উজ্জ্বল করবে এইটুকুন কথা বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। And Mr. Bikash Chakraborty, cashier member. MLA Mr. Musharraf Hussain, Honorable Block President Mr. Kartik Chandra Das, Honorable Reena Shark Shamiti, সহকারী সভাপতি মাননীয় মজিবুর রহমান, মাননীয় পলাশ কুমার রায়, সহ সভাপতি और वाइस प्रेसिडेंट डॉक्टर मुकुंद मिश्रा, मिस्टर सुकुमार बड़ाई, मुशर्रफ हुसैन, जिनके लिए स्टूडेंट्स सब कुछ है, सो उनके लिए थोड़ा तालियों के साथ स्वागत की जाए। थोड़ा कुछ बोलने के लिए उनको रिक्वेस्ट कर रही हूँ फॉर फ्यू वर्ड्स। হ্যালো, আজকে আমাদের ইটাহারের আমাদের সকলের প্রিয় স্বনামধন্য আমাদের কলেজ ডক্টর মেঘনাদ সাহা কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠান, নবীন বরণ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত উপস্থিত আছেন আমাদের এই কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল মাননীয় মুকুন্দ মিশ্র মহাশয় সহ আমাদের ব্লকের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, আমাদের ব্লক প্রেসিডেন্ট কার্তিক চন্দ্র দাস মহাশয় থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা, আমাদের সহকারী সভাপতি মজিবুর রহমান মহাশয় থেকে শুরু করে আমাদের ব্লকের সহসভাপতি পলাশ চন্দ্র রায় থেকে শুরু করে এখানে
আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ববর্গ উপস্থিত আছেন এবং সর্বোপরি এই অনুষ্ঠান যাদেরকে নিয়ে আজকে যে আয়োজন, সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের যুব ভাই বন্ধুরা সকলে উপস্থিত আছেন। সকলকেই আজকের দিনের এই কলেজের নবীনবরণের অনুষ্ঠানে আসার জন্য এবং অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে মাত্র দিয়ে কথা বলবো। আমাদের বর্ষপতি এই অনুষ্ঠানে অধীর আগ্রহে আমরা প্রতি বছরেই আমরা দিনক্ষণ ভেবে চিন্তে রাখি যে আমরা নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবো এবং আনন্দ করবো, যেভাবে আমাদের আনন্দ হয়। আমি প্রতি বছরই এখানে আমাদের খুব ভালোভাবে বিগত 2-3 বছর ধরে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের যারা কলেজের ছাত্রছাত্রীরা আছে, বিশেষ করে রনি, মিনময়, সেলিম থেকে শুরু করে আমাদের অনেক ভাই বন্ধুরা উপস্থিত আছেন এবং আয়োজন অনেক পরিশ্রম করে আজকের এই দিনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করে থাকেন। যাই হোক, আমি বিধায়ক সাহেবকে সহ আমাদের যারা দায়িত্ব আছে তাদেরকে আমি বলেছিলাম যে গত বছর খুব সুন্দর ভালো আমরা আর্টিস্টকে, অ্যাক্টরকে নিয়ে এসে আমরা এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি এবং এবারও যদি ভালোভাবে করা যায়। এবং সলমান আলীর নামটা আমি প্রথমে বলেছিলাম যে যদি আনানো যায়, যাই হোক সেই সত্যি আজকে আশা করছি আমি সলমান আলী আসবে। আমার অনেক পছন্দের ফেভারিট অ্যাক্টর, অনেক আমিও ভোট করেছিলাম যখন ইন্ডিয়ান আইডিয়া যখন ছিল। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের শুভ সন্ধ্যা, সুন্দর সন্ধ্যায় আমাদের রূপান্তরিত হবে। আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হবে, সকলেই সহযোগিতা সুন্দরভাবে করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। Thank you so much, Mr. Muzaffar Hussain Sahibki. And now, our MLA, our popular person, Mr. Musharraf Hussain. Please, everyone, put your hands together for Mr. Musharraf Hussain for a few words. I request. I request to Mr. Judges. So everyone please put your hands together for Mr. Judges Alam and Shuhani Shaheen. So I request to our honorable MLA for few words. অনেক অনেক ধন্যবাদ। ওই সাইডে থেকে করো না পুরো ফন্ট ছেড়ে তারা দেখতে দেবে না। আজকে ডক্টর যাদের জন্য মেঘনাদ শাহ কলেজের আরেকটু যাও, ওই সাইডে যাও না একটু ভাই। নবীনবরণ উৎসব আরেকটু এই মঞ্চে অনুষ্ঠিত হবে এবং আজকে সকাল থেকেই নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম আমাদের কলেজ ইউনিট, টিএনসিপি ইউনিট এবং কলেজ কর্তৃপক্ষ সহযোগিতা করে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি সর্বপ্রথমে আজকে এই নবীনবরণ উৎসবের আজকের দিনে কলেজ কর্তৃপক্ষকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর মুকুন্দ মিশ্র সমেত তার পুরো টিমকে, ভাষা এবং কালচারালের দায়িত্বপ্রাপ্ত সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণকে আমি অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে এই ছাত্রদের আবেগের দিন আজকে, ভালোবাসার দিন, উৎসব আনন্দের দিন। এই দিনে সুন্দর সুদৃঢ়ভাবে অনুষ্ঠান তারা করতে চেয়েছিল এবং কলেজ কর্তৃপক্ষ এত সুন্দর সুদৃঢ় আয়োজন ব্যবস্থাপনা করে দিয়েছে বলে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কলেজ ইউনিটকে, কলেজের আমাদের জেনারেল সেক্রেটারি ভাই ম্যানেজার থেকে আরম্ভ করে তাদের পুরো টিমকে এবং টিএনসিপি ইউনিটের মৃন্ময়, রনি, সেলিমদার সমেত সবাই মিলে কয়েকদিন ধরে বৃহৎ প্রোগ্রাম আয়োজন করতে অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে নবাগত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য এই ব্যবস্থাপনা সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে এই কলেজে আমি গভর্নিং বডির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রেসিডেন্ট করার পর থেকেই কলেজের
পূর্ণাঙ্গ টিমের সহযোগিতায়, তাদের আন্তরিক প্রচেষ্টায় সহযোগিতায় একটির পর একটি অনুষ্ঠান খুব সুশৃঙ্খলভাবে আনন্দের সহিত আজকে অনুষ্ঠিত হচ্ছে। যেমনটা গতবার বিখ্যাত সিঙ্গার আমাদের ফাইজ নাম ছিল, ভাইয়া সে এসেছিল, সুন্দর গানও প্রদর্শন করেছিল এবং একটা বিরাট উৎসবের আকার ধারণ করেছিল। তেমনি আরেকজন বিখ্যাত সিঙ্গার ভারতবর্ষের সালমান আলী আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসতে চলেছে। তার যে বিরাট আপনারা আনন্দ করতে এসেছেন সেটা একটু পরে সফল হতে চলেছে। আমি মঞ্চে উপস্থিত আমাদের অতিথি বর্গরা আছেন, ডক্টর মুকুন্দ মিশ্র ভাইস প্রিন্সিপাল তো রয়েছেনই, আছেন আমাদের ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস মহাশয় আছেন, মজিবুর রহমান সহকারী সভাপতি, পূজা দাস কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, পলাশ রায় বিশিষ্ট সমাজসেবী, আমাদের রাজনৈতিক সঙ্গী, এর বাদ দিয়েও আরো অনেক আমাদের সঙ্গী সাথীরা ঘনিষ্ঠ সহচররা মঞ্চে আছে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, বিডিও সাহেব উপস্থিত হয়ে গেছেন। এর বাদ দিয়েও আমি যে ছাত্র ছাত্রীরা রাস্তার দিকে বা দূরে আছে, কারণ আমরা মঞ্চ ছাড়লেই এই মিউজিশিয়ান টিম তাদের বাদ্যযন্ত্র রেডি করলে আর কিছুক্ষণের মধ্যে সালমান আলী মঞ্চে চলে আসবে। তারপরে সময় চলে আসুন। আমি শুধু অনুরোধ করব, এই নর্থ বেঙ্গলের সর্বপ্রথম একটি ইটাহারে এই কলেজ ডক্টর মেঘনাথ শাহ কলেজ, এই সর্বপ্রথম সালমান আলীর মতো বিখ্যাত আর্টিস্টকে, সিঙ্গারকে আজকে কলেজে আনতে পেরেছে। এটা কলেজের আজকের দিনে একটি বিরাট গর্বের দিন আমি মনে করি, কারণ তাকে আনতে অনেক খরচ সাপেক্ষ ব্যাপার, অনেক আয়োজন ব্যাপার। কিন্তু আমাদের টিএমসিবির ছেলেগুলো বলেছিল যে দাদা এবছর ভালো আর্টিস্ট এনে দিতে হবে। তা আমি বললাম নবীন বরণের সময় অনেক গড়িয়ে গেছে, তা নিশ্চয়ই আরো একটু দেরি হোক। কষ্ট হলো কলেজ কর্তৃপক্ষ মিলে আমরা বসে আজকে যে সালমান আলীর মতো বিখ্যাত সিঙ্গার আজকে আমরা আনতে পেরেছি, এটা কলেজের অনেক গর্ব বা বড় বিষয়, বড় ব্যাপার আমি মনে করি। আমি নতুন ছাত্র ছাত্রীদের অনুরোধ করব, যে কলেজ যে সুনাম অর্জন করেছে, কলেজের যে পঠন পাঠন পরিকাঠামোগত অবকাঠামোগত উন্নয়নে নেকে যে উত্তীর্ণ হয়েছে, কলেজের যে মান সম্মান বেড়েছে, কলেজের মান সম্মান রক্ষা করার দায়িত্ব এই নতুন ছাত্র ছাত্রীদের, নবীনদের সফলতা আরো অর্জন করতে হবে। নবীনদের সফলতা অর্জন করতে গেলে একমাত্র রাস্তা মন দিয়ে আন্তরিকতার সহিত পড়াশোনা করা, সমাজে মানুষদের সহনশীলতার চোখে দেখা, একে অপরের পরিপূরক হওয়া, বন্ধুত্বের সম্পর্কে পবিত্রতায় তৈরি করা, এই জিনিসটা নবাগত স্টুডেন্টরা, বন্ধুরা আপনারা মনে রাখবেন। কারণ আমরা 100 স্টুডেন্ট ছিলাম, কলেজে পড়াশোনা করেছি। কলেজের পাশ দিয়ে এখন গেলে গাড়ির কাজটা নেমে কলেজটার গেটটার দিকে তাকিয়ে যায়, তা আনন্দ লাগে আমাদের। কলেজকে ভোলা যায় না, কিন্তু তার সাথে সাথে আমরা দেখছি স্টুডেন্টরা সবগুলো পরীক্ষায় আসে না, গুরুত্ব সহকারে বিভিন্ন টাস্ক ইত্যাদি তারা করে না। অধ্যাপক অধ্যাপিকাগণের মন খারাপ হয়। কলেজের ছাত্রছাত্রীদের জন্যই অধ্যাপক, কলেজের ছাত্রছাত্রীদের জন্যই শিক্ষক। তাদেরকে খুশি রাখতে হবে, প্রত্যেকটা অনুষ্ঠানে ইভেন্টে পার্টিসিপেট করতে হবে, জ্ঞান এবং মেধাবিতার পরিচয় দিয়ে পারফরমেন্স করতে হবে। এটা জ্ঞানের একটি জায়গা, জ্ঞান অর্জন করার একটি জায়গা, এই জায়গাটাকে পবিত্র রাখতে হবে। তাই কলেজের নতুন ছাত্রছাত্রী বন্ধুদের বলবো, সবাই মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কাজটা আমাদেরকে একসাথে করতে হবে।
নিশ্চয়ই জোশ রাখতে হবে, প্রতিবাদী কণ্ঠস্বর হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ন্যায় প্রণতার সহিত লড়তে লড়াই সংগ্রাম করতে হবে। এর নাম নবীন। এই নবীনরা তারুণ্যদের উত্তম শক্তি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আগামী তারুণ্যদের ভবিষ্যৎকে নিয়ে আমরা সুন্দর সুদৃঢ় একটি প্রশাসন ইতিহাস আমরা তৈরি করব, এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। তাই আমি ছাত্রদের বলবো, গরিব অসহায় মানুষের পাশে সহনশীলতা সহিত যেমন দাঁড়াতে হবে, ছাত্রদের কাজ না গন্ডগোল অশান্তি বিশৃঙ্খলা করা, ছাত্রদের কাজ না ভাঙচুর করা, ছাত্রদের কাজ হচ্ছে ভালো করে মন দিয়ে পড়াশোনা করা। আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ। আমি নতুন ছাত্রছাত্রীদের বলবো যে আনন্দের সহিত আজকে আনন্দ করো, আনন্দ অনুষ্ঠান থেকে মনে রেখে কাল থেকে আবার পড়াশোনায় ফিরে যাওয়ার কাজ আমাদেরকে করতে হবে। কারণ আমরাও একদিন তরুণ ছিলাম, এই তারুণ্য থেকে আজকে আমরা মানুষের সেবা করার কাজে নিয়োজিত হয়েছি। তারুণদের উদ্যম শক্তিকে কাজে লাগিয়ে দেশকে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ তোমাদের মধ্যে যে শক্তি তাকত আছে ভারতবর্ষের সেনাবাহিনীর কাছেও কম নেই, তাদের থেকেও এই শক্তিটাকে ভালো কাজে ব্যবহৃত করতে হবে। খারাপ কাজ থেকে বিতরিত থাকতে হবে, মিথ্যার আশ্রয় থেকে দূরে থাকতে হবে। তাই আমি আর কথা দীর্ঘায়িত না করে আজকের নবীন বরণের অনুষ্ঠানে অনেক সফলতা কামনা করে নবীন ভাই বন্ধুদের আমি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। আগামী নবীনরা সবাই এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে ইতিহাসকে যেমন আমরা তারুণ্যের শক্তি দিয়ে একটি দুর্নীতিমুক্ত ইতিহাস, একটি পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন ইতিহাস তৈরি করেছি, উন্নয়নের একটি ইতিহাস তৈরি করেছি, যেখানে একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, চিরন্তন বন্ধন থাকবে, শান্তি সম্প্রীতি থাকবে, খোলা আকাশে আমরা আনন্দভাবে বিচরণ করতে পারবো। এই জিনিসটা যে আমরা তৈরি করেছি, এর দায় দায়িত্ব ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায় দায়িত্ব আমাদের নতুন ছাত্রছাত্রীদের। নিশ্চয়ই কলেজের প্রাক্তনী ছাত্রছাত্রীরা এবং উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা সবাই মিলে নতুনদের গাইড করবে, আহ্বান করবে এবং নতুনদের বরণ করে নেবে, এটাই তার নিয়ম। তাই কথা না দীর্ঘায়িত করে আমি নবীন ছাত্রছাত্রীদের বলবো, এই বয়সে সংযত সংযম হয়ে নিরপেক্ষ ন্যায়পরায়ণতা হয়ে নির্ভীক হয়ে সমাজের কাজ করার জন্য সবাই মিলে এগিয়ে এক ঐক্যবদ্ধ অভিন্ন থেকে এই ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আমি সবার কাছে আমার সঙ্গে আমার টিমের সঙ্গে আহ্বান অনুরোধ সবার কাছে আমি রাখলাম। এইটুকুই কথা বলে আমি নবীনদের বলবো যে একসঙ্গে বন্ধুত্ব থাকবে, কলেজে পড়াশোনা করতে হবে, তার মানে এমন কাজ করতে হবে না শুধু মেয়েদের পিছনে না ঘুরে ঘুরে নিজেই তৈরি হতে হবে, যাতে মেয়েরা পিছনে ঘুরে। মানে আমি যেটা বলতে চাই না, ঠিক আছে, মেয়েদের পিছনে না ঘুরে ঘুরে মেয়েরা যাতে পিছনে ঘুরে সেভাবে ছাত্র তৈরি হতে হবে, সবাই দেশ এগিয়ে যাবে। তো মেয়েদের বন্ধুদের আমাদের বোনেদেরকে অনুরোধ করবো, এমন ভাবে তৈরি হতে হবে ছেলে নাম অ্যাড্রেস খুঁজতে খুঁজতে ঘোড়ার মতো খুঁজে খুঁজে এসে পিছনে পড়বে, সেই কাজটা করতে হবে। আমি বলবো সারবারানির গান শোনার জন্য আমি নিজে মুখিয়ে আছি, মুগ্ধ আছি। আর একটু করে জমকালো এই সন্ধ্যা তৈরি হয়ে যাবে। আমি শুধু অনুরোধ করবো, গতবার যে বিশৃঙ্খলা হয়েছিল একেবারে নিশ্চয়ই এই পর্যন্ত ছেলে মেয়েরা চলে এসেছিল, এবছর কিন্তু কেউ আসবে না। পুলিশ প্রশাসনকে বলবো সুন্দরভাবে এখানে নজরদারি রাখতে, আর আর্টিস্ট যখনই খুশি হবে, সে যদি একটি ভালো পরিবেশ পায়, সে যদি হাততালি পায়, তাকে যদি আপনারা হাততালি দিয়ে অভিভূত করতে পারেন, একটার জায়গায় দুটো গান আরো ভালো ভালো গান গেয়ে যাবে। তাই তাকে সহযোগিতা করতে হবে, সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটা সমাপ্ত করতে হবে। সুশৃঙ্খল পরিচ্ছন্ন ভাবে অনুষ্ঠান সমাপ্ত করতে পারলে আলাদা একটা তৃপ্তি বা আমেজ আমি মনে করি। কারণ মুকুন্দ বাবু আর আমরা গতবারের চেয়ারে
ভাঙা চেয়ারের দাম দিতে দিতে এখন আমাদের সৌদার হচ্ছে না। কলেজের ফান্ড শেষ, গতবার সব চেয়ার 10,000 চেয়ার আমরা ভেঙে দিয়েছি। এবার চেয়ার ভাঙবে না, এবার হাততালি দিবে, হাততালি দিয়ে উৎসাহিত করবে, আনন্দ লাগবে। আর আমি ছেলে মেয়েদের বলবো যে যারা দূর দূরান্ত থেকে যেভাবে এসেছে তাতে সুন্দরভাবে সবাই বাড়ি ফিরে যাবেন। আর আগামীতে এই কলেজের বিভিন্ন আচার অনুষ্ঠান, সাংস্কৃতিক, কৃষ্টি, কালচারকে এগিয়ে নিয়ে যেতে সবাই সহযোগিতা করবেন। কারণ এই কলেজে ইউনিভার্সিটি থেকে খেলাধুলায় বিভিন্ন জায়গায় অনেক নাম সম্মান অর্জন করে এসেছে। কলেজের অধ্যাপকরা বসে আছেন এখানে, এরাও একজন ডক্টর, ভালো ভালো পড়াশোনা করায়, প্রকৃত ছাত্র তৈরি করে দেয়। এবং এর সাথে এই কলেজে তো এখানে আবার ডিস্ট্রিক্ট স্পোর্টস এবছর হবে। প্রত্যেকটা অনুষ্ঠান কলেজ গ্রামের ভিতরে থাকলেও কলেজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে বলেই আমি নিজে এই কলেজের প্রেসিডেন্ট হয়ে গভর্নিং বডি এবং মুকুন্দ মিশ্র ওনার টিম এই কলেজের দায়িত্ব থেকে আজকে উত্তরবঙ্গের বুকে সালমান আলীর মতো আর্টিস্ট আর কোন কলেজ এনে দিতে পারেনি। তোমাদের আনন্দের জন্য আমরা নিয়োজিত, তোমাদের ভালোর জন্য আমরা নিয়োজিত। কারণ আমাদের যৌবন বর্ষে প্রথম প্রেম হয় কলেজ। প্রেম মানে কলেজের প্রতি ভালোবাসা। আমি ওই প্রেমের কথা বলিনি, আমি কলেজটার প্রেমের প্রতি কথা বলেছি। কলেজটাকে ভালোবাসতে হবে, কলেজটাকে নিজের সম্পর্ক মনে করতে হবে। কলেজের নাম সম্মান উজ্জ্বল করলে কলেজ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাই এই কতগুলো কথা বলে সালমান আলী আসবে, সবাই সহযোগিতা করবে এবং আনন্দ উৎসব করে স্মরণীয় দিনটিকে আখ্যা দিয়ে আগামীকাল থেকে আবার পড়াশোনায় নিয়োজিত হয়ে থাকবে। এবং আমি এই গভর্নিং বডির প্রেসিডেন্ট বা ইন্টার এমএলএ বিধায়ক, আমাদের ভাই বন্ধুর মতো তোমাদের যা কলেজের সমস্যা, কলেজকে এগিয়ে নিয়ে যেতে ছাত্র ছাত্রীদের বৃহৎ সমস্যা হোক, ছোট সমস্যা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। আর মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষাপ্রেমী মুখ্যমন্ত্রী, যিনি চাই বাংলায় শিক্ষা খাতে বিপ্লব এনেছেন, রেভলিউশন সৃষ্টি করেছেন, তিনি কলেজের স্কলারশিপ হোক, কন্যাশ্রীর ক্ষেত্র হোক, কলেজের বিভিন্ন পঠন পাঠন অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে হোক, কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে মুখ্যমন্ত্রী বাংলায় একটি নজির সৃষ্টি করেছেন, বিপ্লব তৈরি করেছেন। তাই আপনারা সকলে মিলে এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে আগামীতে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই টিএমসিপি কলেজ ইউনিট আর নতুন ছাত্রছাত্রী মিলে এটারও আমরা একটা ইতিহাস রচনা করব। এইটুকুই কথা বলে সবাইকে অনেক অনেক শুভ সন্ধ্যা, সালাম, নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এই কলেজের আজকে নবীনবরণ উৎসব দেরিতে হলো সুন্দর সুদৃঢ়ভাবে আজকে অনুষ্ঠিত হচ্ছে। তার সাথে বিরাট একটা আমরা জিনিস করতে পেরেছি, যেটা মুকুন্দবাবু বলতে বলল। প্রথম আমরা এই কলেজে, পশ্চিমবঙ্গের কোন কলেজ, আমরা নিজেও কলেজের স্টুডেন্ট ছিলাম, ইনারা বসে আছেন সবাই কলেজ পাস করা, কোন কলেজ কোন ছাত্রছাত্রী নবীনদের একটি ভালো ওই আপনাদের মানে ফুল ছাড়া, গোলাপ ফুল ছাড়া, মিষ্টির প্যাকেট ছাড়া আর চন্দনের ফোঁটা ছাড়া কিছু দিতে পারেনি। এবার আমি উদ্যোগ নিয়েছিলাম, উদ্যোগ নিয়ে কলেজ আমরা আপনাদের নবীন ছাত্রছাত্রীদের একটা করে ব্যাগ উপহার দিয়েছি। ব্যাগটা বড় ব্যাপার নয়, উপহারটা বড় ব্যাপার। এটা আমরা উপলব্ধি করতে পেরেছি বলে জিনিসটা আমরা দিতে পেরেছি। তাই কলেজের অনেক অনেক কলেজের এই ছাত্রছাত্রীদের সব ইউনিটকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। Thank you so much for our MLA Musharraf Hussain ke and বলে গেলেন ওনার বয়স হচ্ছে 43। কেউ দেখে বলবে, আমাদের এমএলএ সাহেব কেউ দেখে বলবে যে ওনার 43 এজ, মনে হয় না এখনো যে কলেজ স্টুডেন্ট। তো দেখে তো তাই ভালো, যত কোনো কলেজ স্টুডেন্ট হয়তো কিছু বলছে। উনি এরকমই ক্যারিজমেটিক, এরকমই চার্মিং। আর উনি যখন বক্তব্য রাখে তারপরে যদি কেউ কিছু বলে সেটার দাম পায় না। ওর জন্য ওনার বক্তব্য লাস্টে রাখা হয়। আমার দুর্ভাগ্য যে আমি আসতে দেরি করে দিলাম। যেটা বলছে কলেজে যে 3টে বছর তোমরা ফুল এনজয় করো। লাইফে তো স্ট্রাগল আছে, এরপরে তোমরা বুঝতে পারবে। তোমাদের যে পড়াশোনা 12 পর্যন্ত করেছো,
আর যে 3টে বছর তোমরা এনজয় করো, তারপর দেখবে এই যে সুবর্ণ সময় আর আসবে না। এরপরে পরিবারের চাপ, বাড়ির চাপ, সংসারের চাপ, বিভিন্ন চাপের সম্মুখীন হবে তোমরা। এই 3 বছর যা ইচ্ছে মানে ছেলেরা বুঝতে পারছো তো কি ইচ্ছে বলছি? আর একটু পিছনে পড়লে ভালো লাগে, তাই না? একটু যদি কারোর পিছন পিছন যাওয়া যায় ভালো লাগে না? ঠিক ঠিক, আমিও বুঝতে পারি, কারণ আমিও তো কলেজে গেছি। এই জিনিসটা করতে হয়, তারপরেই ছেলেরা ছেলে থাকে। এই বলবো, তোমরা অনেকক্ষণ অপেক্ষা করছো, এখনই প্রোগ্রাম শুরু হবে। কিন্তু প্রোগ্রামের পরে তোমরা যে যাবে, এখানে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে। পুলিশটা এখানে সবসময় আছে, আমরা সবসময় আছি। এনজয়মেন্টটা শুধু এইটুখানি জায়গার মধ্যেই রাখবে, বাইরে গিয়ে কোনোরকম এনজয়মেন্ট লাফালাফি হুড়োহুড়ি করতে যাবে না, ঠিক আছে? শান্তিপূর্ণভাবে একটা পুরো জিনিসটা হয়, শুধু প্রোগ্রামটাই না, বাড়িটা যাওয়াটা আমাদের একটা দেখতে হবে, নাহলে আমাদের পরের বার থেকে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। কোনো রকম যদি কিছু অসুবিধা হয়, কোনো রকম যদি কোনো হিকাপ হয়, তোমরা মাথায় রাখবে। সুস্থ থাকো, ভালো থাকো। এই বক্তব্য শেষ করছি। ভালো থাকো। Thank you so much, Mr. Divyendu Sarkarke. And now, joint video, Itahar blog, Mr. Dilwar Hussain ke boron kore nebe. Our joint video, Itahar blog. Thank you so much for everyone and every guest. So I request, please, সকলকে রিকোয়েস্ট করছি একটু সামনে গিয়ে আপনাদের সিটে বসার জন্য আর স্টেজটা একটু খালি করে দেওয়ার জন্য। सभी अपने कुर्सी के पेटी मान के रखिए, जिसके लिए हम सभी इंतजार कर रहे हैं। 2018 का इंडियन आइडल चैंपियन सलमान अली।
बात है। मैं यही सुनना चाह रहा था कि सभी लोग मेरे साथ में गा रहे हैं, तो सभी को मेरे साथ में तेरी दीवानी गाना है। मैं देखना चाहता हूँ कि यहाँ की ऑडियंस कैसा गाती है। ओके, तूने क्या कर डाला बन गई। बनाने में बहुत वक्त लगता है, बहुत मेहनत लगती है, उसके लिए बहुत बहुत शुक्रिया, थैंक यू। और एक मेरा गाना है बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी। और एक मेरा गाना था जिस गाने को आप लोगों ने बहुत प्यार दिया, उसकी 2 लाइन गाना चाहता हूँ कि आशिकी का गम हम पिए जा रहे, आशिकी का गम हम पिए जा रहे, तेरा नाम लेकर हम जिए। कितनी चोट दिल पे हम लिए जा रहे, कितनी चोट दिल पे हम लिए जा रहे, तेरा नाम लेकर हम जिए। ओके, गाते गाइस, माहौल को बनाते हैं थोड़ा, चलिए। ऐसे लहरा के दूर बहू आ गई,
ऐसी लगाई, आग ऐसी लगाई, ओ मेरे रश्के कमर तूने पहली नजर से मिलाई, मजा आ गया। बारिशें गिर के आई, कमर तूने पहली नजर से मिलाई, मजा आ गया। मेरे रश्के कमर तूने पहली नजर से मिलाई, मजा आ गया। नजर से मिलाई, मजा आ गया। थैंक यू गाइस। कैसे हैं आप सब लोग? क्या बात है यार, क्या एनर्जी है आप लोगों में, कसम से। अभी तो हम आए हैं, अभी तो माहौल को बनाए भी नहीं है, अभी तो माहौल गर्म होने वाला है, या तो पहले आप लोगों ने माहौल को गर्म करके रखा है। ओके, तो सबसे पहले तो बहुत बहुत शुक्रिया, दिल से थैंक यू कि आप सभी के सामने परफॉर्म करने का एक मौका मिला है मुझे। मैं ज़्यादा बात नहीं करूँगा, मैं जो भी बात करूँगा गाने से करूँगा। तो आइए एक बहुत ही खूबसूरत सॉन्ग आप सभी के लिए। थैंक यू सो मच, बहुत बहुत शुक्रिया, बहुत सारा प्यार एंड थैंक यू सो मच। आप सभी ने बहुत प्यार दिया और हमारे एमएलए साहब का बहुत बहुत शुक्रगुजार मैं दिल से। थैंक यू सर, वी लव यू। सच बता रहा हूँ, आपकी वजह से इन सभी के सामने मुझे परफॉर्म करने का मौका मिला है। एमएलए साहब ऐसे यंग एमएलए मैंने पहली बार देखे हैं। एक बार जोरदार तालियां होनी चाहिए मेरे बड़े भाई के लिए। लव यू गाइस, थैंक यू सो मच, थैंक यू।
शोर करना है, आवाज दब जाती है, मेरी आवाज नहीं दबनी चाहिए। तेरे लिए ही तो सिग्नल तोड़ तार के आया दिल्ली वाली गर्लफ्रेंड छोड़ छाड़ के। लड़की देखो मेरा दिल दीवाना ओले 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 हम तारा नजारा झूठे ओले 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 मुझको लुभाती है जवानियाँ मस्तियों का किस गानियाँ मैंने तेरा पागल मत हो गया ओले 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 काली काली आंखें
शक्ति अमला पगला दीवाना दिखाए